জুমাতুল বিদা নামে কিছু আছে কি? এর ফজিলত কি কি? একজন বলেছেন সালাতুল ফায়েদার নামাজ জুমাতুল বিদায় পড়তে হয়। এটি কয় রাকাত এবং কিভাবে পড়তে হয়? প্রিয় ভাইয়েরা, ইসলামের মধ্যে আমরা যখন কোনো ইবাদত বন্দেগী করার প্রয়াস পাবো, তখন আল্লাহ এবং তার রাসূল কর্তৃক শরীয়তের মধ্যে নির্ধারিত পথ এবং পদ্ধতিতে আমাদেরকে সেইগুলো প্রতিপালন করতে হবে। এটা ইসলামের মৌলিক উসুল। এখন রমাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। জুমা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, রমাদানের শেষ জুমা, অর্থাৎ রমাদানের যে কয়টা জুমা পাওয়া যায়, যেই জুমার পরে ঈদ হয়ে যাবে, ওই জুমাকে আমরা আমাদের দেশীয় এবং বিভিন্ন পরিভাষায় জুমাতুল বিদা বলি। কিন্তু শরীয়তে জুমাতুল বিদা নামে আলাদা কোনো জুমা নাই, আলাদা কোনো জুমার মর্যাদা নাই, অথবা এই জুমার দিনে শরীক হইলে, নামাজ পড়লে, আলাদা ইবাদত বন্দি করলে আলাদা ফায়দা হবে, এটা আমাদের বানানো শরীয়ত। ইসলামী শরীয়তে এরকম কোনো দিক নির্দেশনা নাই। এই যে সালাতের কথা বলেছেন, সালাতুল ফায়দা, অনেক আমাকে লোকজন জিজ্ঞাসা করতেছেন যে সেটা বলে সালাতুল ফায়দা মানে কি? এই দিন যে নামাজ পড়া হবে এটাই সবচেয়ে ফায়দার নামাজ। আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, সালাতুল বেফায়দার নামাজ কোনটা? এই জুমার দিনের এই নামাজ যদি সালাতুল ফায়দা হয়, তো এই সালাতুল ফায়দার নামাজ বেফায়দার নামাজ কোনটা? এর দ্বারা আমরা নতুন শরীয়ত ক্রিয়েট করতেছি প্রিয় ভাইরা। এটা আস্তে আস্তে বেদাতের দিকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য আলাদা একটা জুমা। রমাদানের মধ্যেও কতগুলো হতভাগা আছে, নামাজ কালাম ঠিক মতো পড়ে না, ও আছে সালাতুল ফায়দা দিয়ে জুমাতুল বিদার দিনে জুমাতুল বিদা আদায় করে ও মুক্তিপ্রাপ্ত দলে চলে যাবে। এটা একটা ধোকাবাজি ছাড়া আর কিচ্ছু না। খবরদার, এখান থেকে আমাদের বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। দেখেন, যেখান থেকে সুন্নাত সরে যাবে সেই জায়গাতে আমাদের জন্য বেদাত কিন্তু প্রতিস্থাপিত হবে। অতএব প্রত্যেকটা জুমাই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ধারাবাহিক 3টা জুমা মিস করে, আল্লাহ তার অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিবেন, ওই লোক নেফাকির দিকে চলে যাবে। সেখানে আমরা রমাদানের জুমারও গুরুত্ব কমায় জুমাতুল বিদা বানাইছে। জুমাতুল বিদা মানে যদি বিদায়ী জুমা হয়, হতে পারে জুমাতুল উলা যদি হয় প্রথম জুমা, জুমাতুল সানিয়া দ্বিতীয় জুমা, জুমাতুল বিদা মানে বিদায়ী জুমা, এই হিসেবে নামকরণ হতে পারে। কিন্তু এই জুমার আলাদা ফায়দা আছে। এই জুমার মধ্যে আপনি সালাতুল ইয়াতিমা আদায় করে, আরেক গ্রুপ আছে সালাতুল ইয়াতিমা আদায় করতেছে। এই জুমা যদি কেউ পড়ে, তাহলে সে একটা কবুল হজ, একটা কবুল উমরাহ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা সুবহানাল্লাহ না, এটা নাউজুবিল্লাহ, এটা নাউজুবিল্লাহর বর্ণনা। অতএব জুমাতুল বিদাকে আলাদাভাবে হাইলাইট করা, গুরুত্ব দেওয়া, এই জুমার মধ্যে আলাদা ফজিলত আছে, এটা ইসলামী শরীয়তের নির্দেশনা নয়। আল্লাহ আমাদেরকে এই সকল অবান্তর কাজ থেকে ফিরাই দিয়ে প্রত্যেক জুমাকে রমাদানের মূল্যায়ন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা